মায়ের কথা মনোযোগ দিয়ে স্মরণ করেন আর চিন্তা করেন দুনিয়ায় কিভাবে আসছো হে যুবক সন্তান। তোমার দুইটা পাকে মায়ের কলিজার নিচে সেট করে দিছে আর মেডিকেল সায়েন্স প্রমাণ করে ওই 10.5 মাস 10 দিনে প্রত্যেকটা সন্তান গড়ে মায়ের পেটের ভিতরে একটা দুইটা নয় 4,500 বার লাথি মাইরা তারপরে তুমি দুনিয়াতে আসছ। রং বেরঙ্গের মেকআপ করে মুখটা বানাই ধলা যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা, ঠিক কিনা? জীবন সঙ্গী বাইচা নিও, যারা বিয়া করো নাই তারা জীবন সঙ্গী বাইচা নিও, জীবন সঙ্গী বাইচা নিও, খাইও না সে তাই ধরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো কারা কারা বিয়া করেন না একটু হাত তুলেন তো। নারে তাকবীর, আরে জোরে কবে না নাহলে বিয়া হইতো না। কই বলে দুর্বল দুর্বল আগে যাও হারবাল। আরে জোরে নারে তাকবীর। বিয়া করে নাই। আমিও অবিবাহিত ছিলাম, মাত্র 12 দিন হয়েছে। এটা হেই জামা, এটা বিয়ার জামা পরে চলে আসছি। মাহফিল চলছে, ও মানে সময় হয় না, কান্নাকাটি গালাগালি চলে যায়, ওই দিকে যাবো না। তো এই জন্য এর আগে আমি বিয়ার ওয়াজ কথা কন, এর আগে আমি কোনোদিন বিয়ার ওয়াজ কথা কন করি নাই। এর আগে বিয়ার, কারণ যদি কেউ যে কেউ আপনি, তখন তো আমি আর উত্তর দিতে পারবো না। এখন সাহস হয়েছে, নিয়ত করছিলাম যে বিয়ার ওয়াজ করবো। হ্যাঁ, বিয়ার ওয়াজ করবো, কেমন রমণী পছন্দ করবেন কোরআন সুন্নাহর আলোকে। হ্যাঁ, মেয়েরা কেমন হওয়া ভালো, কোন কোন বিষয়গুলো দেখবেন, হ্যাঁ কোনটা আগে দেখবেন, সৌন্দর্য না তাকওয়া, হ্যাঁ অর্থ সম্পদ নাকি আচার ব্যবহার, কোনটা দেখবেন আগে? সৌন্দর্য দেখবেন, সুন্দর দেখলে কোন কোন 3 জিনিস লাল হওয়া ভালো, কোন 3 জিনিস কালো হওয়া ভালো, কোন 3 জিনিস চিকন হওয়া ভালো, কোন 3 জিনিস স্বামীর চাইতে স্ত্রীর বেশি থাকা ভালো, আর কোন 3 জিনিস স্বামীর চাইতে স্ত্রীর বেশি থাকা ভালো। জানা দরকার আছে না নাই? আরো জোরে কম। যারা বিয়ে করছে হেরাও কয় আছে, কিছু বুঝছেননি? হ্যাঁ, এটা কিন্তু আছে না কিনা, এটার নাম প্রজেক্টর। যদি ওইখানে দেখতে পারে যে আছে জিকির করতেছেন, তাহলে কিন্তু ঘরে জায়গা নাই। চাকা গোল পয়সা গোল গোলালো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বিবাহিতরা এই বিয়ার সময় কোনো কথা কইেন না, যদি দেখতে রে তাহলে কিন্তু কপালে আর ভাত থাকবো। কথা কন থাকবো নি? মেয়েরা কি সতীন সহ্য করতে পারে? আরে কথা কন, মেয়েরা কি সতীন সহ্য করতে পারে? চাকা গোল পয়সা গোল গোলালো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। ভাইয়েরা আমার, তো বলতেছিলাম এখন যারা বিয়ে করতে যাবেন, বউ দেখার সময় এখন কি করবেন এই বুদ্ধিটা দেওয়া দরকার আসেনি? এই বুদ্ধিটা দিমু, 1 মিনিট সময় লাগবে, বুদ্ধি দেব কি আব্বাজান যদি অনুমতি দেন? ভবিষ্যৎ প্রজন্ম বুদ্ধি হইল যায়া জিগাইও না ইউটিউব আসেনি, যায়া জিগাইও না যে মেসেঞ্জার আসেনি, হোয়াটসঅ্যাপ আসেনি, তাহলে ঠকবা। তাহলে কি করবেন? আরে কথা কন, কি করবেন? যাইয়া বলবেন যে আপনি কি ওযুর ফরজ জানেন? কয় হ জানি। জানলে তাহলে ওযুর কয় ফরজ? আজকের আলোচনা যে ওযুর 4 ফরজ। 4 ফরজ বলবে। তাইলে আপনি একটা কাজ করেন, আমি চাই যে আপনি একটু ওযু করে আসেন। কি করে আসেন? কথা কন না কেন, কি করে আসেন? ওযু করে আসেন। ওযু করলে কি হবে? ওযু করলে অনেক উপকার একসাথে হবে। 1 নাম্বার, আপনার আর বলা লাগবে না নামাজ পড়ে কি না, কারণ ওযু যদি জানে বোঝা গেল নামাজ পড়ে। কথা কোন ঠিক কি না? ওযু যদি জানে বোঝা গেল নামাজ পড়ে, নামাজ যদি পড়ে বোঝা গেল কোরআন জানে। একের ভিতর অনেক, একের ভিতর। কিন্তু মূল বিষয় আরেকটা, ওইটা কি?
যদি ওই আপনার সাদা সাদা থাকে তাহলে কালা কালা দেখা যাবে, ঠিক কি না? যদি থাকে সাদা সাদা বের হয়ে আসবে কি রং বেরঙ্গের মেকআপ করে মুখটা বানাই ধলা, রে অনুমান করা ফর্সা নাকি কালা, ঠিক কি না? জীবন সঙ্গী বাইচা নিও, যারা বিয়া করো নাই তারা জীবন সঙ্গী বাইচা নিও, জীবন সঙ্গী বাইচা নিও, খাইও না সে তাই ধরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ঠিক কি না? বলবো আরো বলবো, আরে কোন বলবো নি এটা আরো শেষে শুনতে হলে কখন শেষে ইনশাআল্লাহ। বলতেছিলাম যে কথা, কোথায় ছিলাম মনে আছে আলোচনা? এই যে আপনার সন্তানের জন্মের আগের হক, আপনি আপনার সন্তানকে ভালো মা উপহার দিবেন, মানে ভালো একজন বউ আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর আসেন আমার ওই পয়েন্টের শেষের দিকে চলে যায়। পিতা মাতা সন্তানের জন্য জন্মের পরে জন্মের সময় কি কষ্ট করে থাকে মা, যে হকটা মা ছাড়া আর কেউ আদায় করতে পারে না। মা আমাদেরকে গর্ভে ধারণ করে, মা আমাদেরকে কি করে? গর্ভে ধারণ করে। পিতা মাতার দিলে সন্তানের মোহাব্বত, এটা হলো হাদিসের ভাষায় হুব্বে গায়রে ইখতিয়ারি, এটা পিতা মাতার অর্জিত কোনো সম্পদ নয়, আল্লাহ তাআলা মায়ের পিতা মাতার কলিজার মধ্যে ঢেলে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলে যখন নাকি একটা সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, একটা মানুষও উঠবেন না, কারণ আমরা প্রত্যেকেই মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি। কাজে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। একটা সন্তান যখন তার মায়ের পেটের ভিতরে থাকে কতদিন থাকে? কথা বলেন, কতদিন থাকে? 10 মাস 10 দিন, নর্মালি আমরা যেটা বলি 10 মাস 10 দিন বা 9.5 মাস, অনেক সময় কম বেশি হয়, তবে কোরআনের ভাষায় 10 মাস সামথিং। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন 10 মাসের উপরে, অর্থাৎ 10 দিন, এটা কারেক্ট। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স, মায়ের পেটের ভিতরে যে কভারটা থাকে, অর্থাৎ যে পর্দাটা থাকে, যে পর্দার ভিতরে আমরা থাকি, ওই পর্দার আয়তন হলো বাবাজান 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। আফ্রিকার এবং ইংল্যান্ডের বিজ্ঞানীরা, চিকিৎসকরা, তারা এটা প্রুভ করেছে যে মায়ের যে থলে থাকে এর আকার কয় ইঞ্চি? 10 ইঞ্চি। আপনারা কিন্তু কথার উত্তর দিচ্ছেন না, আমার কষ্ট হচ্ছে। আপনারা একটু বলেন, একটু বললে আমি সাহস পাই। আপনারা কি চান না আমি একটু সাহস পাই? যদি চান তাহলে উত্তরটা দিন। মায়ের পেটের ভিতরে যে গর্ভের যে এটা আছে, এটা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, তখন সন্তানের দৈর্ঘ্য 10 ইঞ্চি হয়ে যায়। কথা কি বুঝেন নাই? বলেন তো, তাহলে মায়ের পেটের ভিতরে যে পর্দাটা আছে এটার আয়তন যদি 10 ইঞ্চি হয়, তাহলে আপনি যখন মায়ের পেটের ভিতরে, আপনার বয়স যখন 7 মাস 1 দিন, তখনই আপনি 10 ইঞ্চি হয়ে যান। বুঝে থাকলে বলুন তো, আপনি কি এখনই দুনিয়াতে চলে আসবেন নাকি আরো 3 মাস 10 দিন থাকতে হবে? মুরব্বী বাবার আপনারা বলেন তো, আরো 3 মাস থাকতে হবে কিনা? আপনি তো অলরেডি মায়ের রেহেম বরাবর হয়ে গেছেন, পেটের পর্দা বরাবর সমান হয়ে গেছেন। এখন আপনি যে বাকিটা আরো বড় হবেন, আপনার জায়গা কোথায় ধরবে? প্রশ্ন জাগে না? জাগে না? এই উত্তর মেডিকেল সায়েন্স দিচ্ছে। কি উত্তর? সন্তানের বয়স যখন নাকি 7 মাস 1 দিন হয়,
তো মায়ের পেটের পর্দার আয়তন 10 ইঞ্চি আর সন্তানের দৈর্ঘ্য 10 ইঞ্চি হয়ে যায়। এবার সন্তান তো আরো বড় হবে, তাহলে সন্তানটা মায়ের পেটের কোন অংশের মধ্যে আল্লাহ সেট করেন জানা দরকার আছে না? না, মেডিকেল সায়েন্স বলে সন্তান যখন নাকি 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, এই কথাটা বাবাদের চাইতে মায়েরা আরো বেশি বুঝতেছেন। কারণ আমার কলিজার টুকরা মায়েরা আমাদেরকে গর্ভে ধারণ করেন, তারা বুঝেন গর্ভের কি যন্ত্রণা, তারা জানেন আপনি আমি মাকে কত কষ্ট দিয়েছি। ভাইয়েরা আমার, সন্তানের আকৃতি যখন 15 ইঞ্চি হয়ে যায়, তার মানে 5 ইঞ্চি অতিরিক্ত হয়ে যায়। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের 2টা পাকে ওই পর্দার বাহিরে, অর্থাৎ ওই পর্দা থেকে সন্তানের 2টা পাকে মায়ের কলিজার নিচে ফিটিং করে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন 10 ইঞ্চিরও বেশি জায়গা দখল করেন, ওই জায়গাটা কোথায় দখল করেন? মায়ের পর্দা তো 10 ইঞ্চি ফিল আপ করেই ফেলছেন, বাকি অংশটা আল্লাহ তাআলা আপনার 2 পাকে মায়ের কলিজার নিচে সেট করে দেয়। এবার সন্তান যখন নাড়াচাড়া করতে থাকে, নাড়াচাড়া করলে সন্তানের পায়ের লাথি আর মায়ের অন্য কোথাও লাগে না। প্রত্যেকটা লাথি সন্তান তোমার আমার প্রত্যেকটা লাথি সরাসরি মায়ের কলিজায় আঘাত করতে থাকে। ভাইয়েরা আমার, মায়ের কথা মনোযোগ দিয়ে স্মরণ করেন আর চিন্তা করেন দুনিয়ায় কিভাবে আসছো হে যুবক সন্তান। তোমার 2টা পাকে মায়ের কলিজার নিচে সেট করে দিছে, আর মেডিকেল সায়েন্স প্রমাণ করে ওই 10.5 মাস 10 দিনে প্রত্যেকটা সন্তান গড়ে মায়ের পেটের ভিতরে 1টা 2টা নয় 4,500 বার লাথি মাইরা তারপরে তুমি দুনিয়াতে আসছ। 4,500 বার লাথি প্রত্যেকটা সন্তান মায়ের পেটে মারছে, এটা প্রমাণিত। ভাইয়েরা আমার, আমরা যত বড় হুজুরই হই না কেন, যত বড় ক্ষমতাবান হই না কেন, আমাদের কেউ মায়ের পেটের ভিতরে 4,500-এর কম লাথি মাইরা দুনিয়াতে আসি নাই। এইটা প্রমাণ করেছে কেমনে? এইটা ওই আফ্রিকার বিজ্ঞানীরা মায়ের পেটের ভিতরে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া প্রত্যেকটা লাথি গুনে গুনে রেখে দিয়েছে। ভাইয়েরা আমার, যারা মায়ের কথা স্মরণ করছেন, যাদের মা দুনিয়াতে নাই, আজকে মা দুনিয়াতে থাকলে মাকে আজকে মা বলে ডাক দিতেন আর বলতেন, মা গো কত লাথি তোমার পেটে দিছি। কারো বয়স 15, কারো বছর 20, কারো বয়স 50-60 বছরের বুড়ারাও বসে আছে। 60 বছর পর্যন্ত জানতেন না মায়ের পেটের ভিতরে যে 4,000-এর উপরে লাথি দিয়েছেন। যদি জানতেন এমনি মায়ের পায়ে ধইরা ক্ষমা চাইতেন, ঠিক কিনা মুসলমান? আজকে যারা জানছেন কিন্তু মা কবরে রাইখা আসছে, ওই পিতা যারা সন্তানরা আছেন মায়ের জন্য দোয়া না করে যাবেন না। যাদের মা দুনিয়াতে আছে, আপনাদের মাও ঘরে বসে কিন্তু এই আলোচনা শুনতেছে, আর আপনার চেহারার কথা কিন্তু তাদের চোখে ভাসতেছে। আপনিও যদি দোয়া না কইরা বাড়িতে চলে যান, আল্লাহর নামের কসম, ওরে সন্তানের দল, ওই পর্দার আড়ালের মাটা আজকের দোয়া না করে বাড়িতে গেলে কবরের মাও খুশি হবে না, জীবিত মাও সন্তুষ্ট হবে না, ঠিক কিনা? কবরের মাকে
সর্বোচ্চ চলবে, দোয়া করে যাবেন। যারা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছেন, মায়ের দোহাই দিয়া বলি, বাবার দোহাই দিয়া বলি, আলোচনায় চলে আসেন। বাবা মায়ের জন্য দোয়া নামক হাদিয়া নিয়ে আজকে বাড়িতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, মেডিকেল সায়েন্স বলে হাত নামান। সন্তান 4500 লাথির মধ্যে জুড়ে জুড়ে 3টা লাথি মারে। ওই 3টা লাথি কোন সময় মারে? ওই 3টা লাথি জন্মের আগে আগে মারে। জুড়ে জুড়ে বড় বড় লাথির 1 নাম্বার লাথিটা জন্মের পূর্বে ওই সন্তানটা মায়ের ডিম্বাণুতে লাথি মারে। 1 লাথির কারণে মায়ের ডিম্বাণুর 7টা পর্দা চিরে চৌচির হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে ওই সময় মায়ের এত ব্যথা শুরু হয়ে যায়, মায়ের মুখে, ডাক্তাররা বলে মায়ের মুখে তখন শুধু পানি দাও পানি দাও, পানি পানি শব্দ শোনা যায়। মায়ের গলা, সন্তানের লাথির কারণে মায়ের গলা শুকায়া যায়। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী মায়ের নবী বলেন ওই সময় মায়ের এত বেশি পিপাসা লাগে, তামাম দুনিয়ার সকল পানিও যদি ওই সময় মাকে খাওয়ায়া দেওয়া হয়, এত ব্যথা সন্তান হইয়া তুমি মারে দিছ, তামাম দুনিয়ার পানি ওই সময় মায়ের সামনে উঠায়া দিলেও মায়ের পিপাসা দূর হবে না। ভাইরা আমার, এই হলো 3 বড় লাথির 1 নাম্বার লাথি। জন্মের আগের 2 নাম্বার লাথি হলো, 2 নাম্বার লাথিটা সন্তান জন্মের আগে মায়ের জরায়ুতে মারে। জরায়ুতে 2 নাম্বার লাথি মারার সাথে সাথে জরায়ুর 7টা পর্দা ছিঁড়ে যায়। 7টা পর্দা ছিঁড়ে যায়। মেডিকেল সায়েন্স বলে ওই 7টা পর্দা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে 1.5 মিনিটের ভিতরে মায়ের গর্ভ থেকে 2.25 কেজি রক্ত জমিনে পড়ে যায়। এই হলো আপনি আমার মা। 1.5 মিনিটে 2.25 কেজি রক্ত তুমি জন্মের আগে মায়ের গর্ভ থেকে জড়াইছো রে সন্তান। রক্ত যখন জমিনে পড়ে, ওই রক্ত দেখা দুনিয়ার মানুষও কান্দে, আরশ থেকে আল্লাহ দেখে দেখে আফসোস করতে থাকে। আর একজন ফেরেশতা পাঠায়া দেয় আর বলে ওই ফেরেশতা যা, যেই মাটা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া 1.5 মিনিটে 2.25 কেজি রক্ত জমিনে ঢাইলা দিছে, যা ওই মায়ের আমল নামাই একটা টাটকা শহীদের সওয়াব দিয়া দে। টাটকা শহীদের সওয়াব দিয়ে দে। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, গভীর মনোযোগ। পিতা মাতার হক কেন আদায় করবেন? কষ্ট কিন্তু আপনি আমি দিতেছি, বিনিময়ে দিতেছেন কে? আল্লাহ। আপনি রক্ত ঝরাইছেন, শহীদের সওয়াব দিয়েছেন কে? চিৎকার মেরে মাওলার নাম নেন আল্লাহ। এবার ঠিক জন্মের একদম আগ মুহূর্তে সন্তান 3 নাম্বার লাথি মায়ের কোথায় মারে জানেননি? সন্তানটা পায়ের 2 বুড়ো আঙ্গুলে দিয়া মায়ের কলিজা বরাবর একটা লাথি মারে। ওই লাথি মারার সাথে সাথে মেডিকেল সায়েন্স বলে মায়ের কলিজাটা ফাইটা যায়।
মায়ের কলিজাটা ফেটে যাওয়ার সাথে সাথে মাটা বেহুশ হয়ে যায়। মাটা বেহুশ হয়ে জমিনে কাতরাইতে থাকে। কোন মা তো সন্তান ডেলিভারি হওয়ার আগে সবচাইতে আপন স্বামীর হাত ধরে বলে, স্বামী গো, ও স্বামী, এত ব্যথা হইতেছে, মনে হয় আমি বাঁচবো না। আমার এই সন্তানটাকে দুনিয়ায় আমার স্মৃতি হিসাবে রেখে গেলাম। তুমি আমার সন্তানের চেহারা দেখা দেখা আমার কথা তুমি সারা জীবন মনে রাখবা। এই হলো আপনি আমার মায়ের গর্ভে থাকাকালীন জন্ম হওয়ার ব্যথা। শেষ লাথি মারার কারণে মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, কিছুক্ষণের মধ্যেই সন্তান দুনিয়ায় চলে আসে। মাটা বেহুশ হইয়া জমিনে পড়ে থাকে। এই জ্ঞান আসে, আবার এই জ্ঞান চলে যায়। বিজ্ঞান বলে মানুষ সর্বোচ্চ 47 দিন এ পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। এর চাইতে বেশি ব্যথা হলে মানুষ মারা যায়। কিন্তু একটা মা যখন তার সন্তানটাকে ভূমিষ্ঠ করে তখন তার ব্যথার পরিমাণ 57 দিন পর্যন্ত হয়ে যায়। তারপরেও মাটা দুনিয়া থেকে চলে যায় না, সন্তানের মুহাব্বতে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। মুহাব্বত এমন একটা জিনিস, এই মুহাব্বত দিলে আসলে পরে অতিরিক্ত শক্তি শরীরে চলে আসে, ঠিক কিনা? আপনি দেখবেন সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, কিন্তু বাবার স্মৃতি, বাপের ভিটা আরেকজন নিয়ে যায়। বৃদ্ধ মানুষ লাঠি ফেলে দিয়ে মাঠে চলে যায়, ঠিক কিনা? জুড়ে বলেন। এই শক্তি আসে কোথা থেকে? বাবার ভালোবাসা থেকে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই মাটা বেঁচে থাকে কেমনে? উত্তর হলো সন্তানের ভালোবাসায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজা ফেটে যায়, এবার মায়ের কলিজা আবার জোড়াও লেগে যায়। সুবহানাল্লাহ। বলতে পারবেন হুজুর, মায়ের কলিজা আবার জোড়া লাগে কেমনে? মেডিকেল সায়েন্স বলে সন্তান যখন জন্ম হয়, সন্তান 1.5 মিনিট অথবা 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে সন্তানরা কিন্তু ওয়া ওয়া বলে কান্না শুরু করে দেয়, ঠিক কিনা? সন্তান কান্না শুরু করে দেয়। এবার ওই আফ্রিকার 9 জন চিকিৎসক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া ওই মায়ের কলিজায় ধইরা রাখছে। আর তারা ওই মনিটরের মধ্যে দেখে সন্তানের ওয়া ওয়া আওয়াজটা মায়ের কান দিয়া যাইয়া ওই কলিজার মধ্যে আঘাত করতে থাকে। সন্তানের মায়াবী ওই ওয়া ওয়া আওয়াজ মায়ের কান দিয়া কলিজায় ধাক্কা লাগতে লাগতে মায়ের কলিজাটা আবার কুদরতিভাবে জোড়া লেগে যায়। ভাইরা আমার, মা যে এত কষ্ট করলো, আবার এই কষ্ট করার পরে আপনি তো ইচ্ছা করে কষ্ট দেন নাই, আপনি অনিচ্ছায় কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের কষ্টের বিনিময়ে দিয়েছেন। মা গর্ভে থাকাকালীন অবস্থায় মা খাইতে পারে না, এক পেট খিদা নিয়ে খাইতে বসে আপনি লাথি মারছেন, মা খাইতে পারে না। আবার ওই পেয়ালাটা রেখে দেয়, পাতিলটা রেখে দেয়, মা বিছানায় শুয়ে যায় না খাইয়া, আপনার পেটের মধ্যে হাত দিয়া আপনাকে হাতায় আর বলে, ওই কলিজার ধন এত নরিস কেন? তুই কি বুঝিস না মা ব্যথা পায়? তাও আপনার প্রতি মা রাগ করে না, অথচ আপনি দুনিয়াতে আসেন নাই, না দেখাই আপনার প্রতি এত মায়া যে মা দেখাইছে। আপনি লাথি মারার কারণে মা খাইতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওরে কিরামান কাতিবিন, তোরা ওই মায়ের আমল নামায় নফল রোজার সওয়াব তার আমল নামায় লিখে দে। সুবহানাল্লাহ। আপনি
আপনি লাথি মারেন, মা শেষ রাত্রে ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা, মায়ের আমল নামায় নফল নামাজের সব দিয়া দে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ব্যথা দেন আপনি, ঋণ পরিশোধ করেন আল্লাহ। দুনিয়ায় আইসা যখন আপনি বড় হইবেন, ও বাবারা, ওই সময় তো না যাই না কষ্ট দিয়েছেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানের দল, যখন দুনিয়ায় আইসা তোমরা বড় হইছ, ছোট ছিলা, কষ্ট দিছ, কখনো রোজার বিনিময় দিছি, কখনো রক্ত জড়াইছ, শহীদের বিনিময়ে আমি আল্লাহ দিছি, না খাওয়ায় রাখছ, আমি আল্লাহ রোজার বিনিময়ে দিছি। ও সন্তান, বড় হইছ, সাবধান, এখন কিন্তু মা বাবার মনে কষ্ট দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বড় হইয়া যদি পিতা মাতার মনে কষ্ট দাও, তাহলে পিতা মাতা সহ্য করলেও কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবেন না। ওই মা বাবার জন্য নিজের জীবনটা বারবার কুরবান করতে কে কে রাজি আছেন? দুই হাত উঠায়া দেখাও।